বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে ছাত্র সংসদ নির্বাচনের সময় রাখার পক্ষে মত দিয়েছেন শিক্ষক ও ছাত্রনেতারা। দলীয় রাজনৈতিক কাঠামোয় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রভাবিত হয় বলেই ছাত্র সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করেন তারা। ছাত্র সংসদ নির্বাচন কাঠামোগত সংস্কার শীর্ষক সংলাপে এসব মত উঠে আসে। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়গুলোতে বন্ধ হয়ে আছে ছাত্র সংসদ নির্বাচন। সর্বশেষ 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও বিচ্ছিন্নভাবে দু একটি ছাত্র সংসদ নির্বাচন বাদ দিলে সাধারণ ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার এই কাঠামো মৃতপ্রায়। 24-এর গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নতুন করে আশা জেগেছিল বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে। তবে 9 মাসেও ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়ায় নেই বেশিরভাগ বিশ্ববিদ্যালয়। কেন, তাই নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংলাপ। পরস্পরের সাথে সহনশীলতার যে চর্চা, সেটার একটা ক্ষেত্র প্রস্তুত হতে পারত। এর আগের ইতিহাস আমাদেরকে সেটা বলে। এ সময় ছাত্র সংগঠনের নেতারা বলেন, ছাত্র সংসদ নির্বাচনের একমাত্র বাধা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসন। শিক্ষকরা প্রশাসনিক ক্ষমতা হাতছাড়া করতে চায় না বলেই নির্বাচনে উদাসীনতা দেখায়। আমাদের গভর্নমেন্টের যে একটা প্রচ্ছন্ন বলয় তারা ইউনিভার্সিটিগুলো তৈরি করতে পারে, সেই ক্ষমতায় কিছুটা হলেও খর্ব হবে। তাই ছাত্র সংসদ নির্বাচন তারা দিতে চায় না। বারবারই দায়ী করা হতো ছাত্রদেরকে, ছাত্র রাজনীতি নিয়ে। ছাত্ররা তো এখন চাচ্ছে, তাহলে এখন হইতে বাধাটা কোথায়? এটা তো পরিষ্কার, এখন হতে বাধা একটা জায়গায়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদের জন্য স্থায়ী নির্বাচনী দপ্তর, ইলেকট্রাল ভোটিং ব্যবস্থা ও অংশীজনদের প্রশিক্ষণ সহ নানা সুপারিশ তুলে ধরেন তারা। কোন কোন স্টেক হোল্ডাররা কিভাবে ঠিক তাদেরকে বাধ্য করতে পারেন এবং ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের যে রোল, সেই রোলটা ডিফাইন করতে পারেন। আমার মনে হয় যে এই গবেষণায় এই জিনিসটা উঠে আসলে এটা আরো পূর্ণতা পেত। ছাত্র সংসদ নির্বাচন হওয়ার আগে অবশ্যই আপনাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের, নিষিদ্ধ ঘোষিত ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাহলে একটা সুন্দর ছাত্র সংসদ নির্বাচন উপহার দেওয়া যেতে পারে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সুপারিশ নিয়ে মত তুলে ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মল্লিক আকরাম হোসেন। খালি স্টুডেন্টরা ধান্দাবাজি করবে না, টিচাররা করবে, তাহলে তো হবে না। টিচার পলিটিক্সও বন্ধ করতে হবে। ওগুলো বাচ্চা দিয়ে কোনো রকম দলীয় লেজুর ভিতরে থাকা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাইমা হক বলেন, এ নিয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন করতে হলে অংশীজনদের মতামত নেওয়া এবং মতামতগুলোকে নিয়ে মোটামুটিভাবে এক ধরনের কনসেনসাসের ভিত্তিতে আগানো। বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে ছাত্র সংসদ নির্বাচনের কাঠামো তৈরিরও তাগিদ দেন আলোচকরা। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।